2026 সালের মাত্র কয়েক মাসে এনভিডিয়া বিনিয়োগ করেছে 40,000 কোটি টাকারও বেশি শুধু এআই কোম্পানিগুলোতে। এনভিডিয়া মানে শুধু জিপিইউ বানানো না, কোম্পানিটা এখন এআই জগতের সবচেয়ে বড় ইনভেস্টর হয়ে উঠছে। এই বছর সবচেয়ে বড় বাজেটটা ছিল ওপেন এআই একটাই ডিল $30 বিলিয়ন, বাকি 10 বিলিয়ন গেছে আরও 7টা বড় কোম্পানিতে। কর্নিংয়ে 3.2 বিলিয়ন, ডাটা সেন্টার কোম্পানি আইএনএ 2.1 বিলিয়ন। 2025 সালে করেছিল 67টা ভেঞ্চার ডিল, 2026-এ এখন পর্যন্ত আরও প্রায় 24টা। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, এনভিডিয়া যাদের চিপ বিক্রি করে তাদেরই আবার ইনভেস্ট করছে। মানে ওপেন এআই এনভিডিয়ার চিপ কিনছে, এনভিডিয়া সেই ওপেন এআই ইনভেস্ট করছে, টাকা ঘুরছে একই চক্রে। অ্যানালিস্টরা এটাকে বলছেন সার্কুলার ইনভেস্টমেন্ট, এক হাত দিয়ে দাও আরেক হাত দিয়ে ফেরত নাও। তাহলে এনভিডিয়া কেন এটা করছে? কারণ শুধু চিপ বেচলেই হবে না, এআই ইন্ডাস্ট্রি যদি টিকে থাকে বাড়ে তাহলে এনভিডিয়ারও লাভ, তারা পুরো ইকোসিস্টেমের মালিক হতে চাইছে। ওয়েডবুশের অ্যানালিস্ট বলছেন এটা সফল হলে এনভিডিয়ার কম্পিটিটিভ মোট তৈরি হবে, মানে প্রতিযোগীদের জন্য টেক্কা দেওয়া আরও কঠিন হবে। আপনি কি মনে করেন এনভিডিয়ার এই সার্কুলার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শেষ পর্যন্ত এআই ইন্ডাস্ট্রির জন্য ভালো না খারাপ? কমেন্ট করুন। আর এরকম বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন।